আম্মু কি করো? বসে রয়েছি মোবাইলে। ও, কেন? ফ্রিজে চিকেন আছে? না চিকেন নেই মা। তাহলে কি ডিম আছে? হ্যাঁ ডিম আছে তো, কেন? তাহলে আমার এই ডিম বিরিয়ানি করে দাও না। এই বিরিয়ানি খাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। পোলার চাল আছে? হ্যাঁ কোলার চলে আছে। আচ্ছা তাহলে করে দাও। আচ্ছা ঠিক আছে করে দেবো। ডিমটা সেদ্ধ দিয়ে আসি তাহলে। আচ্ছা। তো গাইস ছেলে তো ডিম বিরিয়ানি খাইতে চাইছে, তো শুনলাই যে বললো ডিম বিরিয়ানি খাবে, শরীরটা ভালো লাগতেছে না, তো ছেলে মেয়ের আবদার তো মানতেই হইব। একটা কথা বললে তো না বানাই খাওয়াইলে ভালো লাগে না, তার জন্য চিন্তা করলাম তাই বানাই খাওয়াই। তা দেখো সবকিছু জোগাড় করে নিছি। এই দেখো ডিম সেদ্ধ কইরা এতে ছুলে নিছি, আর একটা আলু কেটে নিছি এরকম ডুম ডুম করে বিরিয়ানির ভিতরে দেওয়ার জন্য। আর হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিছি, কাঁচামরিচ, এই তো বিরিয়ানির মশলা রেডিমেড, এতে মরিচের গুঁড়ো আর হচ্ছে টক দই, আমি হাতে বানিয়ে নিছি টক দই। আর দেখো এই তো হ্যাঁ এই তো আমি 2 পাট চাউল এখানে ভিজিয়ে রাখছি। তো চলো রান্নাটা বসাই দিই। এই তো রেডিমেড রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। তো চুলোয় তো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তো একটু তেল দিয়ে দিচ্ছি। ডিম আর আলুর ভিতরে আমি এখন মশলাটা মাখিয়ে পরে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি ডিম আর আলুর ভিতরে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে তারপর আমি ভেজে নেব। তো আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলু আর ডিমগুলো দিয়ে এখন আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব। তো এই তো আমার ডিম আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো পেস্ট কুচি, দিয়ে পেস্টে বেরেস্তা করে নেব। তাই তো অনবরত নেড়ে ছেড়ে আমি এখন পেস্টগুলো বেরেস্তা করে নেব। তো আমার এই পেস্টটা তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এইখান থেকে আমি কিছু পেস্ট উঠিয়ে রাখবো, আর বাকি পেস্টের ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, 1টা লবঙ্গ দিয়ে এখন আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব যতক্ষণ না মশলা একটা সুন্দর ঘেরান আসে। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এই তো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আদা রসুনটা। তো এই তো আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দেবো বিরিয়ানির মশলা। তো এখানে তো আমি রেডিমেড রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি। তো মশলাটা আমি ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দেবো টক দই। তো টক দইটা আমি দিয়ে দিয়েছি। টক দইটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, নিয়ে এখানে আমি একটু পানি অ্যাড করে দেবো। তাই তো পানিটা অ্যাড করে দিচ্ছি টক দইয়ের বাটিটা ধুয়ে। তো এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো তো হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে লবণ। তো লবণটা আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব, তার জন্য আমি আলুগুলো আগে দিয়ে দিয়েছি। তো এখন আলুগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হোক। তো এই তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো এই তো আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কিছুটা সময়। তো এখন আমি ডিম আর আলুগুলো উঠিয়ে নেব মশলা থেকে। তো আমি আলু আর ডিমগুলো উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা পোলার চালগুলো। এখানে আমি 500 গ্রাম পোলার চাল নিয়েছি। তো ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছিলাম। তো এই তো চালগুলো দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব। তো এই তো আমি মশলার সাথে ভালো করে চালগুলো ভেজে নিচ্ছি।
তো এখন আমি গরম পানি অ্যাড করে দেবো এখানে। আমি পানিটা আন্দাজ করিয়ে দিচ্ছি, আমি সবসময় পানি আন্দাজ করিয়ে দিই, আমি মেপে দিই না পানি। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি লবণ। তো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তো আবারও ঢাকনাটা দিয়ে দেবো। তো ঢাকনার উপরে ছিদ্রটা তো আমি একটা পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। তো 10 মিনিট দমে থাক, ফিরে আসবো 10 মিনিট পর। তো এই তো ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি বিরিয়ানিটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো। তো এই তো আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এই তো আমি চালগুলো ফ্ল্যাট করে দিয়েছি, এখন উপরে ডিম আর আলুটা দিয়ে দেবো। তো এই তো ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে ডিম আর আলুগুলো বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো ঘি। তো এখন দিয়ে দেবো আমি বিরিয়ানি এসেন্স। তো এতে আমি বিরিয়ানি এসেন্সটা দিয়ে দিচ্ছি, 3 ফোঁটার মতো আমি দিয়েছি। এতে করে বিরিয়ানি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো এতে আমি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। এখন 10 মিনিটের জন্য দমে রেখে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। এতে ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি বিরিয়ানিটা নেড়ে চেড়ে দেবো। এই তো আমি বিরিয়ানিটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একবারে ঝরঝরে একটা পারফেক্ট বিরিয়ানি হয়েছে। আর এই ডিম বিরিয়ানি কিন্তু মাংসের বিরিয়ানির থেকে কোনো অংশ কম না, খেতে অনেক মজাদার এই ডিম বিরিয়ানিটা। দেখো কতটা ঝরঝর হয়েছে। আমি কিন্তু আন্দাজ করেই পানি দিয়ে দিয়েছি এখানে। হাফ কেজি চাউলে আমি সবসময় আন্দাজ করে পানি দিই, পোলাও ও বিরিয়ানিতে বা তেহারিতে, কখনো আমি মেপে পানি দিই না। তবু দেখো কত সুন্দর ঝরঝর হয়েছে বিরিয়ানিটা। তো আবার আমি ঢাকনাটা দিয়ে এখন উঠিয়ে নিচ্ছি বিরিয়ানিটা। তো আমার বিরিয়ানিটা তো হয়ে গেছে। এখন ভালো করে চুলোটা আমি মুছে নিচ্ছি। রান্নার পরে তো আমি সবসময় চুলোটা মুছে নিই, এতে আমি চুলোটা মুছে নিয়েছি। তো গাছে তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই তো আমি বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, আর কালারটা কতটা সুন্দর হয়েছে, আর বিরিয়ানিটা কিন্তু একবারে ঝরঝর হয়েছে। তো এই তো আমি উঠিয়ে নিচ্ছি বিরিয়ানিটা। তো আমি উপরে কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা, কতটা লোভনীয়। তো গাইজ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।